আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে জিজ্ঞেস করবেন আমি কেমন আছি? তোমাদেরকে দেখলে আমি ভালো হয়ে যাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। যে তোমাদের এক বন্ধু আবির, সে খুবই খারাপভাবে অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে? চলো আমরা আজকের পাঠ শুরু করি। সবাই রেডি? আমাদের আজকের পাঠ কি ছিল? কিন্তু আজকে কি বৃষ্টি আসার কোনো সম্ভাবনা আছে? আজকে কি রোদ আর রোদ, ওরে বাবা। তবে রোদ মানেই যে বৃষ্টি আসবে না। হ্যালো, এই যে হ্যালো, ওয়েট ওয়েট, আমি ডাকছি। তুমি যে ক্লাসরুমে ঢুকছো, আমার অনুমতি নিছো? নেও নাই, ভালো করছো। কিন্তু ক্লাসরুমে ঢোকার নিয়ম কি? কিভাবে বলেছিলাম ক্লাসরুমে ঢুকতে? পায়ে শব্দ না করে। পায়ে শব্দ না করে হাঁটা যায়? পায়ে শব্দ করাটা এক ধরনের অভদ্রতা, এটা কি আমি বলেছিলাম এর আগেও? এটা কি এটা শিষ্টাচারের বাইরে, তাই না? পায়ে শব্দ করা যাবে? তাহলে পায়ে শব্দ করছো কেন? আবার বাইরে যাবা, আবার সুন্দর করে হেঁটে আসবা, একদম ভদ্র মেয়েদের মতো। এটা ক্লাসরুম। একটা জিনিস তোমাদেরকে কত শেখাবো রে বাবা, আমি সব সময় বলি, হ্যাঁ, শৃঙ্খলা বজায় রেখে, একজনকে একজন ঠেলাঠেলি করে না, সুন্দরভাবে হাঁটতে হবে। এখন এখন কেন শব্দ হয়নি বলো? এখন কেন শব্দ হয়নি? তোমাদেরকে আমি এই হাঁটা শিখাইছি না? আজকে থেকে শিখাই না, সে ক্লাস 2 থেকে শিখাইছি, 1 থেকে শিখাইছি যে কীভাবে হাঁটতে হয়। শব্দ না করে হাঁটতে হয়। শব্দ না করেও জোরে হাঁটা যায়, যায় কি যায় না? একজন হেঁটে দেখাও দেখি, একজন ছেলে হেঁটে দেখাও পিছন থেকে। হ্যাঁ, তুমি রেডি? হ্যাঁ, জোরে হাঁটবা, কিন্তু পায়ে শব্দ হবে না। ইয়েস, শব্দ হয়েছে? হয়েছে? অলওয়েজ স্মার্ট থাকার চেষ্টা করবা, সব কিছুতে স্মার্ট থাকার চেষ্টা করবা। বুঝাতে পেরেছি? শুধু পড়ালেখা করলেই হবে? নিয়মকানুন জানতে হবে, শিষ্টাচার জানতে হবে। শুধু পড়ালেখা করলেই হবে না। পড়ালেখা, বই পুস্তকের পড়ালেখার চাইতে আমাদের পারিবারিক শিক্ষা হচ্ছে সবচাইতে বড় শিক্ষা, তাই না? আমরা মানুষের সাথে কেমন আচরণ করব, কিভাবে কথা বলবো, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব, এগুলো তো আমরা পরিবার থেকেই শিখে আসি। এগুলো কি স্কুলে শেখানো লাগে? হ্যাঁ, তারপরেও আমরা তোমাদেরকে শেখাই। তারপরেও আমরা তোমাদেরকে কি শেখাই? তো এই জিনিসটা আমি অনেক আগে থেকে শেখাচ্ছি যে পায়ে শব্দ করে হাঁটা এক ধরনের বেয়াদবি, অভদ্রতা। শুনতেই তো খারাপ লাগে। এই যে ক্লাসরুমে আমি এতজন মানুষকে পড়াচ্ছি, তোমাদের পায়ের শব্দে সবার ডিস্টার্ব ফিল হয়েছে না? এভাবে ঢোকে নাকি ক্লাসরুমে? টিচারের সামনে এভাবে শব্দ করে ঢুকে? কিভাবে ঢুকবো আমরা? ধীরে। কিভাবে ঢুকবো? ধীরে। ধীরেও জোরে হাঁটা যায়, সেটার প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আর যেন এই ভুলটা কারো না হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বৃষ্টির ছড়া কবিতাটি কি নিয়েছি? দেখি সবাই একটু বইটা দেখাও। বাহ, চমৎকার। আজ আকাশে মেঘও নেই, বৃষ্টিও নেই, কিন্তু আমাদের ক্লাসরুমে বৃষ্টি ঝরছে, অনেক বৃষ্টি ঝরছে। ওকে, বই নামাও। চমৎকার একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কাশফুল, সাদা বক, নদী, বৃষ্টি পড়ছে, উড়ে যাচ্ছে বকগুলো। এই চমৎকার দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি কোন কবিতার সাথে? বৃষ্টির ছড়া কবিতাটির সাথে। লিখেছেন ফারুক আহমেদ। আচ্ছা, এইবার আমরা বৃষ্টির ছড়া কবিতাটি আমরা পাঠ করব। ছড়া আবৃত্তির কিন্তু আলাদা একটা ছন্দ আছে। কি আছে? কবিতা তুমি বিভিন্নভাবে আবৃত্তি করতে পারো, কিন্তু ছড়ার ছন্দটা না প্রায় একই রকম, তাই না? ওই যে ছোটবেলায় পড়েছো, কি পড়েছো?
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এই যে একটা ছন্দ আছে না, ওই ছন্দে ছন্দে আমরা ছড়াগুলো পাঠ করি সাধারণত। তো এই ছড়াটাও আমাদের একটা সুন্দর একটা ছন্দ আছে, এই ছন্দে আমরা পাঠ করব। এটা একদম ওই যে আবৃত্তির মতোই পাঠ করতে হবে এমনটা নয়। কবিতার ক্ষেত্রে দেখা গেছে গদ্য কবিতা আছে, পদ্য কবিতা আছে। পদ্য কবিতাগুলো সাধারণত ছন্দে আবৃত্তি করা লাগে, কিন্তু গদ্য কবিতার ক্ষেত্রে আমরা অতটা ছন্দ মেনটেন করি না। তো আমরা এই কবিতাটি, এই ছড়াটি আমরা ছড়ার মতো করেই আবৃত্তি করব। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওকে, এখানে দেখো, বৃষ্টি এলো কাশ বনে। বৃষ্টি বলছে, বৃষ্টি বলছে না বৃষ্টি বলছে? কেন বলছে কবি? কারণ আমরা সাধারণত ভাষায়, যে আমরা আঞ্চলিক ভাষায় আমরা বৃষ্টিই বলে ফেলি নাকি? মা দাদি নানিরা কি ওই শুদ্ধ ভাষায় বৃষ্টি বলে? বৃষ্টি বলে? বলে এই রে বৃষ্টি আইছে বলে? তোমাদের বাবা বলে কি বলে? একজনে বলে শোনাও, দাদি দাদিরা কি বলে? হ্যাঁ, বৃষ্টি বলে। হ্যাঁ, তো কবিও বৃষ্টি লিখছে। ওকে, তাহলে আমরা ছড়াটি এবার পাঠ করি। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথা রে, লুকিয়ে গেল বাঁশ বনে, নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে, ফুটলো আবার কে আজে, গায়ের নামটি হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা। এখানে কিন্তু আমি আবার বৃষ্টি বলে ফেলছি। আমি ভুল করছি, তোমরা ধরতে পারো নাই। কি হবে? বৃষ্টি। বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে, যায় দাঁড়িয়ে পথ ভোলা, মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে, আমন ধানের দেশ পানে। কেমন লাগলো ছড়াটা? চমৎকার একটি ছড়া না? বৃষ্টি এলেই ছড়াটা পাঠ করবা, দেখবা খুব ভালো লাগবে। যখন বৃষ্টি হবে তখন ছড়াটা পাঠ করবা। কিন্তু কবিতাটির নাম কবি দিয়েছেন বৃষ্টির ছড়া, কিন্তু কবিতায় তিনি বৃষ্টি শব্দটি আঞ্চলিক শব্দে ব্যবহার করেছেন, সকলের মুখের ভাষায় ব্যবহার করেছেন। তো আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ বৃষ্টির একটি সমর্থক শব্দ হলো বৃষ্টি। বৃষ্টির একটি সমর্থক শব্দ কোনটি? বৃষ্টি। অর্থাৎ বৃষ্টিকে বৃষ্টিও বলা যায় বা যাবে, মনে থাকবে? আচ্ছা, এবার তোমরা বলো, আমি শুনবো, একদম ছন্দে ছন্দে বলবা। ওকে, রেডি, 1 2 3। মাশাআল্লাহ, তোমরা আমার চাইতেও ভালো বলেছো, চমৎকার বলেছো। সবাই সবার জন্য একটা হাততালি। ছড়া এইভাবেই ছন্দে ছন্দে ছড়া বলতে হয়। তোমরা চমৎকার বলেছো, চমৎকার বলেছো, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা ছড়াটা
একজন একজন থেকে শুনবো। কে একজন বলো, কে বলতে চাও একজন আগ্রহ করে বলো। দেখে দেখেই বলবা, মুখস্থ বলতে হবে না, এখনো তো আমাদের মুখস্থ হয়নি, তাই না? হ্যাঁ, কে বলতে চাও বলো মা, বলো। হ্যাঁ, জোরে বলবা। বৃষ্টির ছড়া বড়রূপ আহামি, সবাই অ্যাটেনশন। বৃষ্টি এলো কাশ বনে, ঝাঁকলো সারা ঘাস বনে, বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে, নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দেয়া যে, কোন সে বনের আড়ালে, ফুটলো আবার কে আজে, গায়ের নামটি হাট খোলা, বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে মেঘ দেখে যায় জড়িয়ে পথ ঘোলা, মেঘের আধা মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওর জন্য হাততালি দাও। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে।